চারজন বাদশা ছিল যারা সারা পৃথিবী শাসন করেছে। সারা পৃথিবীর শাসন যারা করেছেন এরকম বাদশা হলো চারজন। দুইজন ক্ষমতা পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, অবনত মস্তকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের তাজ মুকুট পরাই দিয়েছেন। আর দুইজন সারা পৃথিবীর শাসন করার ক্ষমতা হওয়ার পরে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেও অপদস্থ, লাঞ্ছনা বঞ্চনার শিকার করাইছেন এবং পরকালে তাদের জন্য তো কিছুই নাই, নাফরমান হিসেবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুইজন বাদশা সারা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তার মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরতে দাউদ পয়গম্বরের ছেলে। দাউদ পয়গম্বরের 18 জন ছেলে ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা নবী এবং বাদশাহ হিসেবে 1 থেকে 17 জনকে বাদ দিয়ে 18 নম্বর দাউদ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন, তাদের সাথে কথা বলতেন, বাতাসের সাথে কথা বলতেন, জিন্নাতের সাথে কথা বলতেন, শাসন করতেন। পিঁপড়া থেকে শুরু করে প্রাণীকুল, দানব, দেহপরী এবং সকলের সাথে তিনি কথা বলতেন, শাসন করতেন এবং ও তার অধীনস্থ ছিল। আল্লাহ তাআলা তাকে বাদশাহী দেওয়ার সাথে সাথে নবী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন। আলহামদুলিল্লাহ। বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারে শুধুমাত্র ও হাতে বাসদি ওয়া ফরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন। তার একটা আংটি ছিল রিং হাতের মধ্যে। এটা পরার সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতা, সমস্ত বাহিনী সবকিছু তার সামনে চলে আসতেন এবং আনুগত্য প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা আবদার করেছিলেন। সে আবদার আল্লাহ তাআলা কতটুকু তাকে অনুমোদন দিয়েছিলেন এবং তার ফলাফল কি এই সম্বন্ধে আলোচনা করবো। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনের মধ্যে সামনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী পরিষদের বসার জন্য 3 লক্ষ চেয়ার ছিল। সুবহানাল্লাহ। ডানে এবং বাম পাশে জিন্নাত এবং মানব জাতির মন্ত্রীরা বসত। সামনে সাধারণ জনগণের জন্য আরো কয়েক লক্ষ চেয়ার থাকতেন এবং এই মাঝখানে মিডল পয়েন্টে একটা কুরসিতে বসে বিচার সালিশ করতেন, শাসন করতেন। এই বিশাল যানবাহন আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে উড়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তিনি জিকির করতেন, জিকিরের কারণে যেখানে যেতে চায় সিংহাসন নিয়ে তিনি চলে যেতে পারতেন। এত অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা। তিনি বলেন, ইন্না হাযা লাহুল ফাজলুল মুবিন। প্রকাশ্য আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজ্ঞা, মেধা, তার বিচার ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আমাদের জন্য, মানব জাতির জন্য। বর্তমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম জিন্নাতের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে শায়িত আছেন বর্তমানে। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের উদ্দেশ্যে রওনা হবেন। জিন্নাতদেরকে ডাকা হলো, মানুষকে ডাকা হলো, পশু পাখিকে ডাকা হলো। সবাইকে বললো, তোমরা কাতারবন্দি হও, রেডি হয়ে যাও, আমি সফরে যাব, অমুক রাজ্যের মধ্যে আজকে আমাদের প্রোগ্রাম আছে। মানুষও লাইন ধরেছে, লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ জিন্নাত আর পশু পাখিরও তার সফর সঙ্গী। কারণ কুতকুত নামে একটা ফাঁকি ছিল, সেই ফাঁকিটা সুলাইমান আলাইহিস সালামের ফানি মন্ত্রী ছিল। কুতকুত ফাঁকি মাটির নিচে যদি ঠোক দেয় বুঝতে পারতো এখানে পানি আছে কিনা, সেখানে মাটি করে পানি বের করতো,
তার ফানি মন্ত্রীর দায়িত্ব ছিল ফুতফুত ফাকির, এই জন্য ফাকিরও তার সাথে। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوها مساكنكم لا يفتننكم سليمان وجنوده وهم لا يشعرون। লক্ষ লক্ষ বাহিনী নিয়ে সুলাইমান নবী রওনা দিলেন। রওনা দিয়ে তিনি পিপিলিকার রাজ্য, সেই দেশের মধ্যে বেশি বেশি পিঁপড়া থাকে, পিপিলিকা থাকে, সেই জায়গায় যাওয়ার আগে আল্লাহু আকবার, পিপিলিকা সংবাদ পেল যে সুলাইমান নবী, সুলাইমান বাদশাহ বিশাল বহর নিয়ে এই পথ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সুতরাং আমার পিপিলের এত কষ্ট পাবে। নিরাপদ আশ্রয়ের জন্য সবাইকে করতে প্রবেশ করার জন্য সে একটা ভাষণ দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিপিলিকা, মশা, মাছি, কবুতর, মাকড়সা, এগুলো ছোট ছোট প্রাণী, আমাদের অনেকেই নজরে আসে না, অবহেলা করি, কিন্তু আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআন শরীফে এদের আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামলুন, নামলুন মানে পিঁপড়া, সূরাতুন নামল মানে পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়েছেন। আনকাবুত মাকড়সা, মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন। এবং ফার মানে ইঁদুর, ইঁদুর নামও আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছে। এভাবে প্রাণীকুলের নামে, মানুষের নামে এবং মহিলাদের নামে, পুরুষের নামে, নবীদের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছেন। তাদের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ সৈন্য নিয়ে রাস্তা দিয়ে হাঁটে যাবেন। অবস্থায় পিঁপড়া, পিপিলিকার একটা রাজা থাকে, সবারকে সেই বাসন টাসন দিয়ে শাসন বাসন করে আরাম আয়েশের ব্যবস্থা করে। সেই পিপিলিকার রাজা সংবাদ পেল সুলাইমান নবী রাস্তায় দিয়ে হেঁটে যাবে। আমরা যদি মাটির উপরে থাকি তাহলে সুলাইমান আলাইহিস সালাম উপরের দিকে যেয়ে যাবেন, এদের সৈন্য জোতা পায়ের তলায় পর আমরা পৃষ্ঠ হয়ে মারা যাবো। এই জন্য সে একটা ভাষণ দিল প্রজাদের উদ্দেশ্যে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, তোমাদের ঘরে আরাম করো, অবস্থান করো কিছুক্ষণ। কারণ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যাওয়ার সময় তাদের খেয়ালে তারা চলে যাবে, আমরা যদি থাকি তাদের পায়ের তলায় পরে পৃষ্ঠ হয়ে আমরা মারা যাবো। এই জন্য সবাই ঘরের মধ্যে প্রবেশ করো। কলাত নামলা, তুই এই ছোট্ট পিঁপড়া যে ভাষণ দিয়েছে, আল্লাহ কত খুশি হয়ে কোরআন থেকে আয়াত বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নামলু দুখুলুহা, হে পিঁপড়াগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াফতিনান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সেনাবাহিনী যে খেয়াল করবে না, সে অজ্ঞাত অবস্থায় তাদের দৃষ্টিতে তারা চলে যাবে, আর তোমরা কি করবে, এদের পায়ের পৃষ্ঠ ফেলাইয়ে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে। বহু লাগে তারা জানে না। এই জন্য তোমরা সবাই গর্তের ভিতরে প্রবেশ করো। আসলে কথাটা ভালো না খারাপ? জনকল্যাণমূলক না? পিঁপড়াদের রাজা পিঁপড়াদের উপকারের জন্য ভাষণটা দিয়েছে। কিতাবের মধ্যে আছে, যারা দেশ শাসন করে, সমাজ শাসন করে, বিভিন্ন পরিবার শাসন করে, এদেরও মাঝে মধ্যে এভাবে অধীনস্থদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া, কথা বলাটা খরচ। তাহলে শাসন বা ঠিক থাকবে, ভারসাম্য ঠিক থাকবে, শান্তি বিরাজমান করবে, অশান্তির নির্মূল করা সহজ হবে। ভাষণ দেওয়াটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষা। পিঁপড়া দিয়ে ভাষণ দিল পিঁপড়া জাতির জন্য, তোমরা বাঁচতে চাইলে গর্তের ভিতরে ঢুকো, না হলে সুলাইমান এবং তার সৈন্যবাহিনীর পায়ের তলা দুষ্টই মারা যাবা। কথাটা ভালো না খারাপ? ভালো। সুন্দর করে ভাষণ দিয়েছেন, আল্লাহ তাই পছন্দ করেছেন। কিন্তু এই ভাষাটাকে, এই বক্তব্যকে নকল করে বাতাসে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম, জাহান, আপনি তো নবী এবং বাদশাহ, আপনার তো ইজ্জত আছে, কদর আছে, আপনার অধীনে আমরা চলি। এই যে পিপিলিকা একটা ভাষণ দিয়েছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বলে জানেন, আপনি নাকি দোলন করেন, আপনি নাকি পায়ের তলায় পৃষ্ঠ করে বিভিন্ন প্রাণীদেরকে মেরে ফেলেন, এভাবে ভাষণ দিয়েছেন। কথাটা বক্তব্য দিয়েছে একরকম, বুঝে দিয়েছে অন্যরকম। সুলাইমান আলাইহিস সালাম মহাগরম, যে আমি তো আল্লাহর নবী, আমি বাদশাহ, আমি তো কারো জুলুম করতে পারি না, আমার উপর ওহী আসে, আমি তো জুলুম করি না। পিপিলিকা আমার থেকে প্রতি বছর কিনে বাজেট নেই, আমার অধীনে থাকে, আমার বিরুদ্ধে তো বড় কথা। তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার বাহিনী পাঠাই দিলেন, এই পিপিলিকার রাজাকে ধরে নিয়ে আসে। তিনি তাঁবুতে অবস্থান করে
পিপিলিকার রাজাকে ধরে নিয়ে আসে। পিঁপড়া ছোট, আমাদের কাছে গুরুত্ব নাই, কিন্তু তাদের কাছে অনেক গুরুত্ব। আসতে বাধ্য হয়েছে পিপিলিকার রাজা। তখন বললো যে পিঁপড়া, তুমি নাকি বাসন দিয়েছো, আমি নাকি জুলুম করি, আমি নাকি অন্যায় করি, আমি নাকি প্রাণীদেরকে মেরে ফেলি, পায়ের তলা সৃষ্ট করে। তিনি বললেন, যাহা বোন, আমি তো এরকম কথা কোথাও বলি নাই। বললেন, তুমি তো কিছুক্ষণ আগে বাসন দিয়েছো। বলে, না না, আমি এরকম বলি নাই, আমার জাতিকে আমি সতর্ক করেছি আপনাদের থেকে বাঁচার জন্য। বলে, তুমি আবার বাসনটা পুনরায় রিভিউ করো, আবার বক্তব্যটা দাও। তিনি আবার বক্তব্য দিলেন, আত্তা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুহু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এ আমার পিপিলিকা জাতিগণ, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি নিরাপদ থাকতে চাও, শান্তি চাও, গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাদের অবস্থায় তারা হেঁটে যাবে, তাদের অজান্তে মাটির উপরে থাকলে পায়ের তলায় পিষ্ট হয়ে আমরা মারা যাব। এ কথাটা বলছি। আমি আপনাকে জালেম বলি নাই, অন্যায়কারী বলি নাই, এটা কিছু বলি নাই। ছোট পিঁপড়ার কথা শুনে সুলাইমান নবী সন্তুষ্ট এবং খুশি হয়ে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান আলাইহিস সালাম হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। বাতাসে কইল কি আর পিপিলিকার বাসন কি, এটা তো আকাশ পাতাল ব্যবধান। একটা ছোট্ট পিঁপড়ার বাসন শুনে সুলাইমান নবী কি দিলেন? হাসি দিলেন। ফাতাবাসসামা, তাবাসসুম মানে হাসা, তাবাসসুম মানে কি হাসা, এটা মুস্কি হাসা বলে। তাবাসসুম হাসি দেওয়াটা সুন্নাত, তাবাসসুম হাসি দেওয়াটা কি সুন্নাত। আল্লাহ রাসূল কোনদিন অট্ট হাসি দেন নাই, সবসময় তাবাসসুম করতেন, মুস্কি হাসি দিতেন। দাঁত মোবারক দেখা যেত, ওটা ফাঁক দিয়ে রাসূলুল্লাহর দিকে দেখলে বোঝা যেত রাসূল হাসতেছেন। সুবহানাল্লাহ। কারণ অট্ট হাসি দিলেই বড় আওয়াজে শয়তান খুশি হয়। ফাতাবাসসামা দাহিকান, দাঁত মোবারক দেখা যায় না, তাহলে রাসূলুল্লাহ হাসি দিলেন। মিন কাওলিহা, পিঁপড়ার কথারে, পিঁপড়ার কথায় সে হাসি দিয়েছে। পিঁপড়া মহাগরম। আপনি একজন আল্লাহর নবী, আপনি একজন বাদশাহ, আমায় ছোট পিঁপড়া এই জন্য অবহেলা করে হাসি দিলেন? আমার কথা তো জনকল্যাণমূলক কথা, আমার পিঁপড়া জাতিকে নিরাপদে থাকার জন্য ভাষণ দিয়েছিলাম আমি। সুলাইমান নবী বলল, না, তুমি ছোট্ট পিঁপড়া, ভাষণ দিছিল কি আমাকে শুনেছে কি, এখন দিছো কি? আসলে কথাটা সত্য, এই জন্য আমি তোমার কথা শুনে আমার হাসি পাইছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়া বলল, শুধু আমাদের কথা অবহেলা করে হাসি দিবেন, কিন্তু আপনারা মনুষ্য জাতি, মানব জাতির চেয়ে পিঁপড়া জাতি কোন রকম অবস্থায় কম নয়। আর পেয়ারা জাতির শক্তি হনবার তো কম নয়, আর অমরা সমান। সুবহানাল্লাহ। কতটা পিঁপড়া তোর তো ধরিয়ে নিলেন না আসামি শক্তি, এখন তুই আর মানুষ জাতির সমান কেন? পিঁপড়া হতে আর তিন হারণে অমরাত্ম বড় সেরা, কিন্তু সমান দন সেরা। قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। তিন হারণে অমরত মানুষ্য জাতি তো না ফেরা জাতিওয়ালা, তিন জাতি আর একই ক্লাসের সমান সমান থাকে। বললে মানুষ, আর বললে ইন্দুর জাতি, আর ফেয়ারা জাতি। তিন জাতি একই ক্লাস মিলে একই ধরনের আর অবস্থা। মানুষে যেন ভবিষ্যতে হাইগল্লাই গোলাম হয়ে গরিব হয়ে শরীরটাকে টাইম করতে আর আগে জমা করে, আগামী বছর হাইগল্লাই ইন্দুরও খানা জমা করে, ফেয়ারও খানা জমা করে। জমা করে হওয়ার দিক দিয়ে ইন্দুর ফেয়ারা মানুষ সমান। সুলাইমান নবী হন আসামি হিসেবে ফেয়ারা তুই এসছো, এখন আরো সময় গেলে চাই খাওয়া চাই ওদের ইন্দুরে অপরর জমিন তুম ওদিন মে সে আলগরে দান ভাগেলে তো শুরু করে হারে হারিলে গর্তর কাঁথা ভিতর জমায়। এটা সাপ্ত বিয়ে করবি ইন্দুরে সাপ্ত বলো দাম চুরি করি এটা জমা করে সুখে শান্তিতে খাই বললে গিরিশে যাতে দাম হাইতে যায়, হারানো করে দেখা যাচ্ছে ইন্দুরের গাছের মতো দাম দেখা যায়, অথবা ইন্দুরের যে জমির মধ্যে দাম ঢালাই ইয়ার আবার শ্বাস গড়ি বললে পানি দেয়। ইন্দুরে নিজে বাঁচার নাম দায়ও দিয়ে গই,
নিজের স্বার্থ বউর হবন নয় দান হারে দান জমাই গুলোর হবন নদীতে ফালাই রেখে যাবে তোর হানা ফেলাই রেখে এবার খান যাওয়া পারে কি মালিকে লগিয়ে গই নদী ফেলাই রেখে আর মানুষের ভবিষ্যৎ হাই বল না টিয়া বসে দাম দৌলত জমা করে 91 মতো ঘূর্ণিঝড় আইলি সুনামি আইলি ভূমিকম্প আইলি যানবাহন খরচ নিজের দাম চল হানা ভিনে জমাই দিয়ে ফেলায় শুধু নিজে একাই চলে যায় হানা ভিনে ফেলাই যায় তাহলে হানা জমা করে খাই বললে জমা করে দেখি খাই না পারে এই দুই জাতি কিন্তু আরা ফেয়ারা যা জমাই তা খাইছে দিন জিতকে দেখতে ওয়ার ওই দিন তফসিরে লেখে দে 14 ফেয়ারা ফেয়ারাই যদ্দুর ওজন ইয়াতো 500 গুণ ওজন থাকতে সুবহানাল্লাহ ফেয়ারা যদ্দুর ওজন ইয়াতো 500 গুণ ওজন উঠে ফেয়ারা থাকতে অনসাই ফেয়ারা হজ্ঞ দই একাঙ্কার কানির যেগুলো চাই দোষে কান ধানে ফেয়ারা কানি যাবে অনহারাত বন্যই তোড়ি হারিয়ে সে ফেয়ারা গুণ একান দিয়ে যাবে দল হয়ে যাবে টিকেট খেলার বলার মতো চাই ফেয়ারা দল তো মাঝখানে খাবার দিন জমা করে দিন রাখে উগ্র উগ্র অসারের দল ধানের মধ্যে বাসি বাসি খানা হাত তাইব মধ্য অগ্র সাহিত্য নয় ওদের জমা করে হওয়ার মধ্যে দিয়ে ইন্দুরা মনুষ্য কাছে তোমার আমার বেড়া তাকে উত্তম সুবহানাল্লাহ ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা সুলাইমান নবী বেড়ার হতা হয়ে না শিক্ষা দাও অত অনাসি লঙ্কা আর অনেক দুই জায়গায় তোমার তারা উত্তম সুলাইমান নবী হতেছে তোমার হানা হদিন হ তোরা 1 বছরে হানা হদিন হ পেয়ারা হতে আর 1 বছরে হানা জমা করলে তো সইল হয়ে যাবে সইলর সাইজ কত ছোট হতে পারে আর পুরো 1 বছরে হানা যদি জমা করে সইল পরিমাণে সুলাইমান নবী হল্লা বিশ্ব নেব তুই আর কোন আরা বছর তোর প্রজা পেয়ারা লাই বাজেট লইছস আসলে উগ্র চলে যাবেন হক নাকি দুর্নীতি করা না তো পরীক্ষা করাবো এন হই উগ্র পেয়ারা ধরে ছোট পেয়ারা রাজা নয় আর উগ্র পেয়ারা খাওয়া দাওয়ার হয়তো শিশির লোক বোতল লোক উগ্র চলল পেয়ারা বোতলের ভিতর ঢুকাই চলিবে বোতলের ভিতর দি হাক মারিয়ে রে দেওয়ালের মধ্যে লাহে দি পেয়ারা হদ আমার রাজা রাজা বুঝে দিও আয় ফজা পেয়ারা আর একটা বন্ধু দেখতে লাগবে হল চাই আমার একজন ঢুকল না সুলাইমান নবী হদ পেয়ারা চিন্তা না করিস আর আমার গদ দিয়ে ফাঁকা করে একেবারে কাজ করা বোতলই দেয় ফুয়াদ দেখাই বললাই 1 বছরের দিনে হানা জমা করে দিয়ে রে অসুবিধা নয় 1 বছর বাদে চাইন তো বাইর করি চলিবে পুরা হাই না হস যদি হাই যায় তাহলে ঠিক আছে হঠাৎ তোর ভেয়ারা আর যদি না হস হয় তাহলে বুঝে তোর ভেয়ারা তো বাদল থেকে তোরা কম যদি দুর্নীতি করে এটা বললে দিয়ে একটু শিক্ষারই বিষয় আমাদের যে সমস্ত মানুষ আমার অধীনস্থ তাইব এবার খানা এবার আরাম এবার ওষুধ দারু এবার হস অত দাম খরচ আমরা জেলখানা দুটো মানুষ বন্ধুদের দেখি সরকারের জেলখানা ভিতরে আরাম আইস ধর না সরকারের উপর খরচ এবার হক যে দূরে চাইনি বুঝি যথাযথ দেওয়া হবে এর ও দুটো নেই করতে তো আল্লাহ কাছে জবাব দিয়ে দেবে আয় আর আমরা বিয়ে করি একদম আইস আবার আসা নেই আর তুলবো ও আসা নেই হন না এবারে বড় বাড়িতে যেতে হবে আর ঘরের মধ্যে রাখি আর বসা চায় আর বন্ধ চায় আর সেবা করে আর অসুবিধ করে না করে খদি বের ট্যাবলেট দিতে লোক ছিল বোটকে দিল খরচ দিল যা যা দরকার করে কি লাগবে একদিন কামাই করব খরচ সুবহানাল্লাহ ও বন্ধু করে রাখি দি সুলাইমান নবী ফেরারে বন্ধু করে কি তাই বললে আমার উপর দিয়ে খানা দি আর আমার এই অধীনস্থ যার যার আন্ডারে দেখাইব যেদুর থাকিব তারা আরামাইয়া খানা দিলে যথাযথ ব্যবস্থা করার নাম খরচ অনুভব একটা বাপর বাড়ির তাকে বড় বাড়ি ওর ঘরে না তাকে জামাই দেয় ওদের একটা জামার বাড়ির টাকা অবস্থা উগ্র ট্যাবলেট দম জামাইলে খরচ হয় নদীরে চলি এলে তোর অধিকার খাইতে চাইলে জামার বিরাট মজায় বসবাস কর জামার ঘর বসবাস করবি বেদিন ভাবি জামাইকে বাদ দিয়ে বড় বাড়ির দম পাবি একটু রবি এদের বর্ণা শরীর একদম তার মূল না হয় ইয়ার নাম ইসলাম সুলাইমান আলাইহিস সালাম চেহারারে ঢুকে দি চল্লি আল্লাহু আকবার রাহিদি 1 বছর বাদে ঢুকে ভিতরে ফেরাইবে 1 বছর বাদে বোতল কুলি শিশির কুলি রাতে ফেরা চলি রাখে অর্ধেক আর অর্ধেক পাগি সুবহানাল্লাহ সুলাইমান ইসলাম ফেরা হতা বুঝলু ফেরালা হতা হইতে সমস্ত প্রাণীলা হতা হইতে রাজারও দেখি অথবা রাজা ইফলিকার রাজা নমাল তুই তো করে দে 1 বছর ওকে চলি পরিমাণ হাই এত অর্ধেকটা আগে গিয়ে অর্ধেক বাঁচে গিয়ে গই তুই তো আত্ম বাদল লেগে যে দুর্নীতি করবি হানান নদী খাদ্যমন্ত্রী তুই দেশ লোক অর্ধেক গীতারা হাই অর্ধেক তুই দুর্নীতি করে দিয়ে খাওয়াতে যাহা আপনা
আয় তো বোতল নো ঢুকি জিবে কি ঢুকে ইবে তো ফুসাল্লাম না হয় কা ফিয়ারা ইবে তো শোনা মানে ফুসাল্লাম দে তুই খানা না হওয়া তোমার এক বছর খানা কমা গেলে অপেক্ষা দেখছে কা ফিয়ারা ইবার বাসা আল্লাহ পাকে কোরআন তুলি দি ফিয়ারা জবাব দে ও সালাম অনে আল্লাহর নবী আই মানে বিশ্বাস করি অনেক বাদশা আই বিশ্বাস করি ইজ্জত করি সম্মান করি বেকি মানি অনে পুরো দুনিয়া শাসন করো নিয়ে মানি অনে রিজিকের মালিক আই না মানি রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন নিশ্চয়ই রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহই উত্তম রিজিক দাতা সুবহানাল্লাহ সূরা আল-সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার সিজদা করে গিয়ে وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين أي الله نبي বানাইলা আর বাদশা বানাইলা আর বাহর নবী বানাইলা আর হদিত সম্মানের মালিক বানাইলা সম্মানও তাজ করাই দিলা আয় আল্লাহ স্বরূপ ফিয়ার হাজার হবে বেইজ্জত করিবার না আর রিজিকের মালিক কেন বানাইলা আমি রিজিকের ফয়সালা আমরা তো লাগে দিও তাই দিলা রিজিকের মালিক হইতাম তৈরি সুরো ফিয়ারা আর একটা অসম্মান করার কথা হইতে হইতে সুবহানাল্লাহ রাগের গুসাই রহমত আল্লাহ সারা পৃথিবীর সমস্ত প্রাণীর এক মাস খানা হবে ভাই আর সুযোগ দাও আল্লাহ তো সম্ভব ইম্পসিবল এটা সম্ভব নয় প্রাণীর কেন হানা হবাবি প্রাণী সংখ্যায় কি হয় কিন্তু তারা সম্ভব না বন্ধের পক্ষে সম্ভব নয় অজগর সাপ বিষাক্ত সাপ সংখ্যায় কি হয় হানা দেওয়া হয় তোর জানব দেখাই দিলে আমি বের কি নাই আল্লাহ ভারি যে যত খায় জিন খায় যারা হয় এবার তো ভসাই দিচ্ছ আর আল্লাহ অহরা আমি বেজত করিবেন না রে 15 দিন হবে সুযোগ দাও আল্লাহ না সম্ভব নয় অহরা বেজত নগরে এক সপ্তাহ দাও না হলে অসম্ভব নয় তৈলে হলে একখান দিন হানা হাইলে সুযোগ দাও না আল্লাহ দিয়ে নফাতি নয় তোর পক্ষে সম্ভব নয় ও আল্লাহ রে বেজত করিবেন না এত সম্মান মালিক বানাই রে তাহলে এক সপ্তাহ নাস্তা হবে এক বেলা হানা হবে সুযোগ দাও আল্লাহ হতে ফারিবি আর না হতে ফারন না চেষ্টা করে সাহায্য কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ হলেন রিজিকের দাতা ডক্টর ইকবাল আল্লাহ হলেন রিজিকের দাতা বান্দা কেন গামাই মাথা আরে ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাকে এলাহির শান অনেক বেলা চেষ্টা করে সাহায্য সুলাইমান ইসলাম লক্ষ লক্ষ জিন্নাতরা হতে তোরা শুধু তোর হারি রেডি করবে সালাম আর লক্ষ লক্ষ মনুষ্যের মধ্যে তোমার বাপ দেরি করবে দাঁড়িয়ে আর হানার মধ্যে দু অংশ না উগল দিয়ে ভাত ধরন রুটি ধরন আর গলির সবজি তরকারি মাছ মাংস যেভাবে খাই প্রাণীও হাত এই জগত মনুষ্যের ভাত রান্না করিবার দায়িত্ব দিই জিন্নাতর লক্ষ লক্ষ জিনরে তরকারি রানিবার দায়িত্ব দিই দীর্ঘ 1 মাস দেখছি ওনর ও পরিমাণ লাগে দেখিতে হবো ওদের ইটকে 7 মাইল লম্বা দেখছি ডানে 7 মাইল বামে 7 মাইল চতুর্দিকে 7 মাইল লম্বা এমনি কে ভিতর হদ্দুর গভীর দেখছি আল্লাহ ছাড়া কেন না এত বিশাল বিশাল দেখছি মধ্যে তরকারি লাগাই মাত্রায় নি 1 মাস পর্যন্ত লক্ষ লক্ষ জিন আর একদিনের মেজবানের মধ্যে হামলা দিন ভোট খাওয়াই গেল আলাদা মানুষ হাঁটতে একদিন রেডি হয়ে সৈন্য হতে জাহাপনা খানা রেডি ইগারা হর খানা রেডি দিনার ইনসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনামাল দিছে আল্লাহ দরবার সইতে দাও আল্লাহ আর মেজবান রেডি হয়ে আগামী হালিয়া সকালবেলা সাগরের সমস্ত প্রাণীল যাতে আর মেজবানা খাইয়ে দস্তরখানা দিছে দিও খানা খায় আল্লাহ ঠিক আছে সকালবেলা ওই সাগরের সমস্ত প্রাণীর আল্লাহর কাছে হরায় আল্লাহর নাস্তা দাও সকালের নাস্তা দাও আল্লাহ হবে নাস্তা দিয়ে দিতেন নয় সুলাইমান নবী আছে সুলাইমান নবীর একের হুকুম মধ্যে তোরা দাওয়াত দিবে আপনার মেজবান হন দাওয়াত দিলে হওয়া না শূন্য হবা আর তো সাগরত কথা হাম অনেক মতো দন আর ইচ্ছা মতো হাইয়ের যাই গই ইয়া জোয়ারে কো বার হবে ভানি হতে কিছু একটু কষ্ট করে হবে না আমার দাওয়াত দিলে দাও শূন্য দাওয়াত দিলে জানলাম কি শূন্য তবে যারা মদ খায় গাঁজা খায় বেনামাজি চুরি ডাকাতি খায় এ সমস্ত মানুষের দাওয়াত দিলে নজর খায় কিন্তু আরা বাসিন না বাড়ি চৌরি বাসা গেলে আরো বাসিন না আর তো বেগুনের খানা খাবো এটা লাই আর মুখ জিয়ার নাকি খাবার আছে নাকি ইয়ে নাই বেগ তো খানা খাবো রে খুব চৌরি অক্কা করি বললাই ও খানা হারাম বিকে দেয় আর ফুদি দিয়ে দলে ছিল না পারে এটা খানার ভিতরে ভেজাল আছে সৎকা মানুষের বেরেন্দ্র অমুক সমুখীন বেগিন হাজার হালাল হারাম বাসি হাইন পারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দিয়ে
প্রাণী হল বেগুন আই সকালবেলা তখন শূন্যত আল্লাহ হয়ে গেলে মেসেজ দিয়ে প্রাণী হল বেগুন লাইন ধরে আইসটি সর্বপ্রথম আসছে হলো বড় মাছ মাছি বেড়াই গেলে অথবা হানা ধর মাছি হতাবার্তারা চাল চলন দেখিয়ে সৈন্য ভয় থাকে জিন্নাতও ভয় থাকে মানুষেরও ভয় থাকে সোলাইমান নবীর হই হদুর বড় প্রাণী আগে ওই হত্যা জীবন দেখিবে তাড়াতাড়ি হানা খুঁজেছে হদেওয়া মেজবান শুরু করে বলে বেশ পুরোপুরি আর বেগুন আইব দশখানায় বিষয় দিয়ে তারা বসতে হবে এবারে যে খবরই হই হদে খানা দিন না ফেললেও টাইম মতো মেজবান হইতে হই দাওয়াত করে দিতে হই দাওয়াত করছিলাম না আল্লাহ টাইম মতো যদি হাইয়ের ফেক করে নিতে বই রিজিকের মালিক তো আমার রিজিক মালিক আল্লাহ তাড়াতাড়ি বিরোধ হয়ে যাবি মহা গরম সোলাইমান নবী হয়তো বোন আলী সুন্দর একটু হানি ব্যক্তি নমানে নাই দাওয়াতে দিই আল্লাহ কাছে ওই খানা স্টার্ট দাও মাসি বলা আগে কি হদি বিক্রিটা বলে লেখা দিবে গালত দিয়ে ফাটানো একটা মেরিলা লাগা দিয়ে আর একটা উর্মিকে তুলে 80 মাইল উঠতে বলে সুবহানাল্লাহ উর্মিকে উঠতে 80 মাইল আগে কি দেখো ইতারা লক্ষ লক্ষ দেখছি 7 মাইল এরিয়া করে দেখছি দুন নাম দিন খানা একদম গালবতে দিই তোর হারে দিন নাম দিন ইনবেন দিই গ্রাস উদ্গম আর গিরি ফেলে গেছি সুবহানাল্লাহ শেষ আবার আগুন কি হতে আরো দাও হতে কি আরো দাও সমস্ত প্রাণীলে জিঙ্গর কি বেঁচে হাই দিল হতে ফলাই গেল না ইন্দিলে তিনগো ছাড়াই সাগর বলার নাস্তা আল্লাহ পাক আর সাগর মধ্যে বাবা হাওয়াই সুবহানাল্লাহ তিনগো ছাই দেখ পড়বে তার হওয়ার আর বিগড়ার জায়গা বাকি আছে এক পুরি হাই দিলে হলে দপ করে তো হইল মাছের গরমে খুন করে মনুষ্যর জিন্নাত বলে বাইসারি সারি দুধ দিয়ে দিতেন সুবহানাল্লাহ লাহু গোসাহতুনা ফুরাত বাতাস বাড়ি ফাহানা রাস্তা দিয়ে দূরে দূরে সুলাইমান নবীর দরবার ইয়া হুজুর যাহা বলা সমস্ত হানাত প্রাণীদের গালম মধ্যে দিকে নিবে তিনগো সানা হ হ্যাঁ দুইগো আরো বাকি আছে তাদের খোরানা বড় দেবালা আগে কি আর বহু খাইবে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে যে হতা হল ফারন না সাগল ফাতিরা হানা হবে তুই রিজিকের মালিক আয় আল্লাহ রিজিকের মালিক হ আল্লাহ সব মানুষের তো সব মানুষের রিজিক নাই এখন ইমানের রক্ষের অঙ্গ আর হতে কি হইবেন হালিয়ে কি হইবেন হারা হার খারাপ হইবেন আল্লাহ জানে লাইনদম বাড়িতে হানা আছে হানা তুমি তুলে হলো ঠিক হবে হবে করুন না আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবার সৈয়দ কি সৈয়দ ফরে দেয় আল্লাহ হানটা না হইলা হান মসর হইলা মার জীবনে দেখা দাও হইল খন প্রাণীর খন মানুষের হানা হইলো বলে আসল আই বুঝে রিজিকের মালিক আল্লাহ وقال ربي أوزعني أن أشكرك نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين খোদা আজ জীবনে খোঁজেন নয় রিজিকের মালিক বললাই রিজিকের মালিক বান্দার পক্ষে অসম্ভব তুই আল্লাহ রিজিকের মালিক যে সমস্ত প্রাণী জন্তু জানোয়ার মনুষ্য দানব মানব জিন হয় জাত হয় যারা হইতে চায় এরা আল্লাহ সব ইচ্ছা ফসল করবে না আর পক্ষে সম্ভব নয় সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ রিজিকগুলো টানা রান্না করিবেন রিজিকের নিয়ন্ত্রণ করা তো হবে আল্লাহ আসসাদাকাতু তারাদ্দুল বালা আর খুশি হয়ে যদি হন মানুষের কিছু দান করিবেন নয় তাহলে বলা মসজিদ কি তখন বলা মসজিদ কি দূরইব ওকে রাইফেলের গুলি যদি মারা দেয় কত দ্রুত লেগে যায় গুলিবে ওদের একখান বিপদ আমাদের হাসা ইয়ে আমাদের কিন্তু এর আগে গরিব মিসকিন অভাবে অসহায় মানুষের সাহায্য করিবেন সৎকার করিবেন যাহাতে কিছু খানা দিয়ে নয় আবশ্যক অন্য জিনিস হোক অর্থাৎ রাইফেলের গুলি যেভাবে ইয়া একটু দ্রুত গতিতে আল্লাহর তো অরাই খবরদার বিপদ টান বন্দা তো মকুব করে বন্ধ রাখো স্টপ রাখো বন্দা দান করি কিছু আর আল্লাহ এক নাই হওয়ায় রুটি দিয়ে ডাল দিয়ে হাই বললে সামনে বসি অভাবী মানুষের গায়ের মধ্যে সাইয়ান নিল্লাল্লাহ আর কিছু দেওয়া আয় সারা রেতে বাদ দূরি কিছু হাইন্দা বাড়ি পাইলে সিরুদ্দ মরে যায় আর কিছু দাও মাইফে হত নাই তো সারা রাত ফোয়াল এবার করি না বাড়ি মানুষের সাথে এবার বিক্রি হওয়ার তোলে বড় বালা নিজে না হাইয়ের রুটি দেয় ওই অভাবী মানুষের এই দিকে বা হাইয়ের দোয়া করিয়া গিয়ে গয় মাই বলে ছোট ফল লই জঙ্গলের মাঝখানে দিয়ে দিনদার নির্জন এলাকা নিস্তব্ধ এলাকা হলো মানুষজন নাই জঙ্গল তুঙ্গ বাঘাই রে
তারপর আমার ওই বাচ্চা গেল কাবার বাঘর মুকুল যার গই মাই ফোয়া বাসাই বললাই দৌড়ের বাঘের পিছিয়ে দৌড়ের বাঘের পিছিয়ে চার জঙ্গলে দৌড় হারি হারি কারণ মা তো মা সামনে ফোয়া হষ্ট ফালি মা বদাস নগরে যদি একটু সদ্য জন করে বাঘর তুম ফোয়া মুকুট লওয়া সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে সাদা ফৌরিওয়ালা মানুষ কুড়ালই তরবারি লই সামনে আইরে বাঘরের তরবারি দিয়ে মারিয়ে দিয়ে গড়াই বাঘর মুক্ত ফোয়া হারি লই মার কলম মধ্যে দিয়ে রক্তাক্ত অবস্থায় হবে অনহন এম বিপদা তার সাহায্য করলাম ওদিনটা মুকুর হানা অভাবে মানুষের দিকে লাইলাবে আজ আল্লাহ পাকে বাঘর হানা মুকুট হারিলে তোর ফোয়া তোর ফলত ফেরত দিয়ে সুবহানাল্লাহ। আয়াতুল রহমতের ফেরেশতা as-সাদাকাতু তারাদ্দুল বালা। আবার অনেকে আর দান করে খোয়া দিতে পারিবেন আইন গর্গি দেন না আইন বললাম আইন আমি দিলাম আই কোরআন ও দিন আমি ফোলাম কত হওয়ার সাথে সাথে সব ক্যান্সেল ইন দুনিয়ার মধ্যে ঠিক আছে সব ইন দেবে শেষ আমার ফরা খারাপ কিছু না পাবেন আল্লাহর কথা কথা দিনে বাবা দিন হাম উপকার করি আইলাম আই এটা ফুড়ে দিলে হাইলে গার কিছু নাই খেয়া সব কিন্তু বদলা ফেরে থাকে লিয়স অমুক সাথে আইন গর্গি তাম গর্গি সাম গর্গি হইবে বিনিময় শেষ ফরা খালো জিরো শূন্য এত আল্লাহ উপকার করে কোরআন দিবেন কোরআন দিবেন অনেক হাইলা দিলে হওয়া করিব আল্লাহর হবেন আল্লাহ তোর সন্তুষ্ট করলে করবি আল্লাহ এদের প্রত্যেক আয় খাওয়া না তুই আল্লাহর কাছে চাই ইয়ে বললে আসল মুসলমান খেয়াল করিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও এবং রিজিক যে আল্লাহর ব্যবস্থা করে আসমানত ফায়সালা হয় যে বিশ্বাস করিবে তৌফিক দান করে আমিন। এবং পেয়ারা মাকড়সা ইঁদুর ছোট ছোট প্রাণী হলো অবহেলা করিবেন আল্লাহ সৃষ্টি ইচ্ছা করিয়ে হক প্রাণীর নামারিবেন অনেক প্রাণীর কি নামারিবেন এই মসজিদ সঙ্গে ব্যাখ্যা হতা হইলে সময় তো বেশি গিয়া খেয়াল করে আর মসজিদের ঢুকানোর পরে সর্বপ্রথম একটা হতা হই মসজিদে লাল বাতি জ্বলে দিয়ে কোরআন হাদিস নেই এই ঘন কোরআন হাদিস নেই দিয়ে লাল বাতি জ্বালিয়ে সুন্নত পড়া বন্ধ করে দেবেন নাই মসজিদের ঢুকন সাথে সাথে অনেক দুই রাখার নামাজ পড়া করবে রসুলের শিখতে এখন 3 মিনিট 4 মিনিট আগে লাল বাতি জ্বালে দিয়ে 2 রাখার নামাজ তো বঞ্চিত করে দিয়ে যে জ্বাল দিবে গুণাগারে গিয়ে এবং ওই মানুষের সভাপতি বঞ্চিত করে দিয়ে 2 মিনিটে 2 রাখাত করা যায় 3 মিনিটে 2 রাখাত করা যায় এতলাই শরীয়ত নাই কিন্তু আর বাংলাদেশের অধিক কিন্তু মসজিদে লাল বাতি জ্বলে খাওয়া শুরু করে আমি উন্নবাড়ি করা মক্কা মদিনা নাই বাইতুল মুকাদ্দাস নাই বাইতুল মুকাররম নাই আন্দর গিল্ল না জ্বলে জমিতে ভালো না জানা চাই এই সুরাহার মসজিদ ইনুক এতলাই লাল বাতি জ্বালিবেন দে 1 মিনিট আগে বলি 3 মিনিট আগে জ্বালিয়ে দিবি 2 রাখাত প্রত্যেকে ফরিন না পারে বললে দিবে জ্বালিবে গুণাগারে ই না তো হওয়া করে বাদি যদি অনার্থ হতে ভালো না লাগে তারে মসজিদের ঢুকানোর লয় নবীর সালাত সালাম দিয়ে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মুতাআদি আবু রহমাতির ডান ভাবে ঢুকিবেন ঢুকিয়ে আগে 2 রাকাত নামাজ পড়ে বলেন জিকির দেন আগে হরাহাত 2 রাকাত বউর আগে হরা করব দুহরের মসজিদের নামাজ বউর আগে 2 রাকাত করি সাহেব জায়গা ফন্দি হালি আছে সামনে হাতার তালে সামনে হাতার আই দিবেন যদি জায়গা থাকে নতালে জিন্দিয়া সিন্দি বলবেন দেখতে একদম রক্ত ঠান্ডা লাগ এসি চলে রে 10 জন খুশি অনেক এই এসি গুলো দিয়ে সেজি বন্ধ করে হইবেন এমনি আবো অনেক আস্তে করে এসি জিন্দি রেঞ্জ দিয়ে নামাজ পড়িবেন কারণ 10 জনের অসুবিধা কি করবেন না ফ্যান চলে অনেক ঠান্ডা লাগ ফ্যান বন্ধ কর ফ্যান দিলে দিয়ে চিহ্ন হইবেন এ ভলি 10 জনের ক্ষতি হল এত আল্লাহ মসজিদে আদবের খেলা করে অনেক ঘোরা গাড়িবেন অনেক জিন্দি ঠান্ডা নাই এসি ফ্যান নাই দেবেন মসজিদে ঢুকিয়ে রে ডোমর ব্যবহার জালিয়া ব্যবহার ডোম ভাড়া জালিয়া করে সিল্লাওয়ালা নগরিবেন ইয়ার আল্লাহর ঘর আল্লাহর মেহমান মানে মসজিদে ঢুকিয়ে ফটার হতা হয় বড় বড় আওয়াজ কল্প গুজব করে মোবাইল আলাগ নাই ফেরেশতা বলে 3 ডাক মারা হদ ইয়া আব্দুল ইয়া জাইফুল্লাহ ও আল্লাহর মেহমান হতা বন্ধ করো এটা ফেরেশতা বাদ করে মানুষে বাদ করে তারপরে গালিয়ে বড় মেশিন চালিয়ে ফট শুরু করে দিই হবে ইতার আবার হবে ইয়া আব্দুল্লাহ আল্লাহ বান্দা উসকুত চুপ করো ভালো চুপ বলে বাবা যদি চুপ না হয় এর পর বলে আল্লাহ ফেরেশতা ডাক মারা ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর দুশমন উসকুত আল্লাহর দুশমন প্রথম কি সুন্দর আছে আল্লাহর মেহমান তারপর আল্লাহর বান্দা তারপর হবে আল্লাহর দুশমন ও আল্লাহর দুশমন চুপ কর তুল্লাহ বলি ফেরেশতা নামাজ পড়িতে পারে আরে 3 রাতে নামাজ পড়তেই ফেরেশতা আর ইবাদতে ইন্নতি বলল ফেরেশতা জিন্দা দিয়ে নামাজ পড়ে না কারণে মানুষে নামাজ পড়ে তো এই দুটো মানুষের ডিস্টার্ব তো করা যাবে না হনো যাবে এত লাই মসজিদে বলে আলাম দিন বলবেন ফিলার লাই দেওয়াল আলাম দিয়ে বলি শতাংশ আর গেলে অনুজু আগুলি এত লাই আলাম মসজিদে বলে হইতে পারবে ফসল নিক কই ইয়া কে কেউ তুমি কেউ কে দম নিকে ইন্দি মসজিদের আদবল দিয়ে ফসল নিকে ওয়া করিব আলাম দিব অন্য পারিবেন আপনি তো সুরত ওয়া করিব কথাবার্তা না হয় অনে সাইড হাত
দখল মসজিদ ভরা আর সুন্নত ফরম কোরআন তালাওয়াত করে একটু জিকির করো দরুদ শরীফ ফরম আল্লাহ রাসূল হতে তোরা যে তুমি জান্নাতের বাগানে যাবে তুফাল আহরণ করো হদে ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত বাগান হর ভাইম হত মসজিদ নদী ব্যস্ত বাগানে দি ইনকি ব্যস্ত বাগান এর যাই দিয়ে রে তো আঙ্গুর আপেল বাদানা হন মানে জিকির করো তাসবিহ করো তাহলিল করো কোরআন করো এই মধ্যে জিকির আসকা তাহলে মসজিদের মধ্যে আরে কি করিবা আইসম দেখতে দেখতে কিন্তু অনেক মসজিদের মধ্যে কেন হাজারা হাজারা কোনো অসুবিধা দেখা যায় হয়তো সাথে সাথে লইলে নিজের সমাধান করইন হয়তো খাওয়া মাইবো অমুক করে ডাকি রে হিংসা করতে সাইঙ্গা করে হবে না আদব নিজে লইয়ে দিয়ে সরে হলে ফাগল লইছিল তাই বাইরে ফেলে দিল আর যদি বড় হয়ে যায় তোদের সম্মত হলে আর জন সাহায্য দিল এই নন্দী মসজিদের আদব মসজিদ রাইতর 3 ভাগ গড়ি 1 ভাগ কোলালা আগরু 2 ভাগের মধ্যে তালা মারে তেল বান্ধে ওয়ান খেয়াল করি মসজিদ রাইতর 3 ভাগের 1 ভাগ দিলে মসজিদের আলো জ্বলা করবো এর আর ফুড়ুর করে দরজা জানলা বন্ধ করে তালা মার দিক বুদ্ধি মসজিদ কোলাটা আগুন যাতা আল্লাহর বন্ধ কি করতে রে এবার আগুন ধরতে রে এই সবসময় হওয়া না যাবে আদি খেয়াল রাখতেন তারপরে মসজিদত বইয়ের পশ্চিম দিকে জীবনের মধ্যে কিনা তো না হলে দেন তার আল্লাহর দিক আল্লাহর ঘর পশ্চিম দিক কেতর লাই আবার মসজিদের ডানে বামে যদি খবরস্থান থাকে ইয়ে জানালা কিনা পারিবেন এটা মুরব্বীও আছে তারা সম্মান করা হইবা তুমি করলে তুতু না হলে দেন এই আদব মসজিদত আর এই ব্যক্তির মানে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া আর একজন উজুর হইতে দে অথবা আদবে অলিওয়া যায় তুই যত অলিও বেআদবে জানি দেউলিয়া যাবি দেউলিয়া মানে কি সালাত করে দেশটা লাগে যাবি যে ফলিয়ে রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর বুঝিবলে তৌফিক দান করুক আমিন